আজ ভোর ৫টার সময় ঘুম থেকে উঠেছি। কেন জানো? কারণ এখন থেকে মেয়ের স্কুল সকালবেলা এবং সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৬ ঘন্টার ক্লাস। আর যেহেতু ৬ ঘন্টার ক্লাস, তো মেয়েকে তো টিফিন কিছু বানিয়ে দিতে হবে এবং সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সকল কাজ সেরে চলে আসলাম গোপালের কাছে। ভাবলাম প্রথমে গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে রেডি করিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করি। কেননা মেয়ের স্কুলে যাওয়ার পর আবার হাজব্যান্ডের অফিস আছে, তো তার জন্যও রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম একবারেই নিজে রেডি হয়ে নিই, তারপরে গোপালকে রেডি করিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না করব। তো এইদিকে দেখো গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিলাম। তুলে দিয়ে যেটা আমি করি, একটুখানি জল খাইয়ে দিই। প্রত্যেক দিনের অভ্যেস আমার গোপালের, প্রত্যেক দিন উঠে আগে একটুখানি জল খাবে, তারপরে বিছানা থেকে উঠবে। তো এটা প্রত্যেক দিনের অভ্যেস এবং আজকেও সেটাই করলাম। আর জলটা খাইয়ে দেওয়ার পর এরপরে দেখো রাধা মাধবের মুখ হাতটা মুছে দিচ্ছি এবং রাধা মাধবের শৃঙ্গারও কিন্তু আমি করেছি। সেটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব, বড় ভিডিও শেয়ার করছি না। তো যাই হোক, এটা গতকালকেই করেছিলাম, কেননা গতকালকে একটু সময় পেয়েছিলাম, আর আজকে করতে হলে সেটা হতো না। তো যাই হোক, সব কিছুই বুঝে শুনে বা মানিয়ে গুছিয়ে করতে হয়। তো যাই হোক, এইদিকে দেখো গোপাল সোনাকে বসিয়ে দিলাম আর এখন গোপাল সোনাকে স্নান করাবো। তো এখন মোটামুটি বাজে 6টা। তো আমি উঠেছিলাম 5টার সময়, উঠে নিয়ে ঘরের কাজ করে তারপরে স্নান টান করে এসেছি, আর এখন 6টা বাজে। তো ঝটপট করে গোপালকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি মেয়ের টিফিন বানাতে যাব। আর এইদিকে দেখো জলের বটলে জল রেখে দিয়েছি। তো জল রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে জল নিলাম। আর আজকে প্লেন জল দিয়ে স্নানটা করাবো, খুব বেশি কিছু দেব না। জলে যেমন নর্মাল জলে তুলসী পাতা দিতে হয়, তেমনভাবেই তুলসী পাতা দিয়ে গোপালকে আমি স্নানটা করাবো। তো আজকে আর কিছু মালিশও করছি না। আর এখন থেকে গোপালের রুটিন কিন্তু এটাই হবে, প্রত্যেক দিন সকালবেলা উঠেই গোপালকে স্নান করাবো। 6টা 6:30 এরকম টাইমে মেবি হবে, সেটা নির্ভর করে সময়ের উপর। যাই হোক, তো এইভাবেই চলবে এখনকার রুটিনটা। গোপালের সাথে সাথে আমাদের রুটিনটাও এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো মেয়ের স্কুলে যাওয়া শুরু থেকে আমাদের সবার রুটিনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মেয়ে স্কুলে চলে যাবে প্রায় 7টার পরই। তো সেই জন্যই সকালবেলায় ঘুম থেকে ওঠা আর গোপালকে রেডি করছি প্রথমেই। তো দেখো গোপালকে স্নানটা করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে এখন গা হাত পা একটু মুছে দিচ্ছি। আর মুছে দিয়ে তারপরে গোপাল সোনাকে রেডি করব আর তারপরে পুজোটা আমি করব। তো সকালবেলায় ঠিক না, মাঝরাত থেকে বা কটার থেকে আমি জানি না ঠিক, কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেটা ভীষণ পরিমাণে বৃষ্টি। তো বাইরে যাওয়াই যাচ্ছিল না। তো সকালবেলায় কোনো রকমে একটু বাইরে গিয়ে ফুলটা শুধু তুলে নিয়ে এসেছিলাম। তো চারিদিকে জল কাদা হয়ে আছে, তো সেই জন্য দেখো ফুলটা অল্প পরিমাণে ফুল তুলেছিলাম এবং এত সকালে ফুল তুলে পুজো দিচ্ছি যে সব ফুল ফুটে ওঠেনি। আর এইদিকে গোপালের জামাগুলো বের করে নিচ্ছিলাম। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কিন্তু খুব বেশি গরম নেই, গরমটা কিছুটা পরিমাণ কমেছে, পুরোপুরি নয়, কিছুটা পরিমাণ কমেছে। তো এইদিকে দেখো গোপালকে জামাটা পরিয়ে দিলাম আর অল্প একটু সাজগোজ করিয়ে দেব। রেগুলার গোপালকে কিন্তু আমি খুব বেশি কিছু দিয়ে সাজাই না, অল্প স্বল্প সাজগোজ করাই। তো আজকেও সেটাই করাচ্ছি। আর মাথার মুকুটটা পরিয়ে দিলাম, আজকে এই রূপোর মুকুটটা পরালাম, এটা সবসময় পরানো হয় না, মাঝে সাঝে পরাই বা বিশেষ কোনো অনুষ্ঠান হলে তখন পরাই। তো আজকে ইচ্ছে হলো যে পরাই, তো সেই জন্য আজকে পরিয়ে দিলাম। আর সবশেষে আয়নাটা দর্শন করিয়ে দিচ্ছি। আয়না দর্শন তো করাতেই হয় গোপালকে, এবং গোপালের সাথে সাথে রাধা মাধবকেও একবার আয়না দর্শন করিয়ে দিলাম। আর তারপরে গোপালকে একটুখানি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর রাধা মাধবকে গোমাতাকেও একটু চন্দনের তিলক পরিয়ে দেব, আর তারপরে আমি ভোগ নিবেদন করব। তো আজকে সকালবেলা যেটা দেব সেটা হচ্ছে ড্রাই ফ্রুট। সেটা আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি, বেশিরভাগ দিনই ড্রাই ফ্রুট দিয়ে থাকি বা খেজুর দিয়ে থাকি। তো খেজুর অথবা কাজু কিশমিশ এই 3টে জিনিসই দেওয়া হয় সকালবেলায় ভারী কিছু দেওয়া হয় না, হালকা খাবারই দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এই দিকে দেখো আমি সকল প্রসাদগুলো সাজিয়ে দিলাম, আর ওই দিকের সিংহাসনে দেওয়ার জন্য এইগুলো আমি থালায় সাজিয়ে রাখছি। প্রথমে রাধা মাধবকে গোপালকে দিয়ে তারপর ওই পাশে যাই। তো একসাথে যেহেতু দুটো জায়গায় দেওয়া সম্ভব হয় না, তো একটা আগে করি তারপরে আরও একটা করি।
তো যাই হোক, ইচ্ছা আছে ভবিষ্যতে যে গোপালের জন্য আলাদা একটা ঘর হবে, সেখানে সকল ঠাকুরদের আমি মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো দেখা যাক, গোপালেরও যদি তাই ইচ্ছে থাকে তো সেটা অবশ্যই সম্পূর্ণ হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি চন্দন দিয়ে তুলসীপত্র নিবেদন করছি চরণে। আর গোপালের সেবায় তো তুলসী পাতা অপরিহার্য, তুলসী পাতা ছাড়া তো গোপালের সেবা হয়ই না। তো যাই হোক, এইদিকে দেখো গোপালের সেবাটা করছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে লাস্ট ভিডিও আমি যেটা পোস্ট করেছি সেটা ছিল গোপালের জুয়েলারি বানানোর ভিডিও। অনেকেই হয়তো দেখেছো বা অনেকেই দেখোনি। তো সেটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। আর তোমরাও তোমাদের গোপালের জন্য সেই রকম করে গয়না বানাতে পারো। সামনেই জন্মাষ্টমী আসছে, আর খুব বেশি দেরি নেই, দেখতে দেখতে চলে আসবে। তো গোপালের জন্য কিন্তু সেই রকমভাবে গয়না তোমরা বানাতে পারো। আর নিজের হাতের তৈরি জিনিস কিন্তু গোপাল অনেক বেশি পছন্দ করে, তো সেইভাবে কিন্তু বানাতে পারো। আর এইদিকে দেখো আমি ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম। তো জবা ফুলগুলো এখনও ফোটেইনি, তো এইগুলো একটু বেলা হলে মোটামুটি 6:30 7টা নাগাদ ফোটে। তো এত সকালে পুজো দিচ্ছিলাম যে এখনও পুরোটা ফোটেইনি, তো সেই রকমই দিচ্ছিলাম। আর ভেজা, সব ফুল ভেজা, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। মানে সকালবেলায় ভালোই বৃষ্টি হচ্ছিল, রাত থেকেই বৃষ্টি হচ্ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিটাও কমে গেছে। তো যাই হোক, খুব বেশি পরিমাণে ফুল আমি তুলিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো যতটা পেরেছি ততটা পরিমাণেই ফুল তুলেছি, সেইটা দিয়েই পুজো দিলাম। এবং প্রসাদে আমি তুলসীপত্র নিবেদন করছি, আর রাধারানীর প্রসাদে আমি ফুল নিবেদন করব। তো রাধারানীর প্রসাদে আমি তুলসী পাতা দিই না, যদিও দেওয়া উচিত কিনা আমি জানি না, কিন্তু কোথাও একটা দেখেছিলাম বা পড়েছিলাম যে রাধারানীকে তুলসীপত্র দিতে নেই, সেই জন্য আমি হাতে দিয়ে দিই, চরণে বা প্রসাদে দিই না। তো যাই হোক, এইদিকে দেখো তুলসী পাতা দিয়ে দিলাম, আর ওইদিকে গীতাতেও কিন্তু তুলসী পাতার ফুলটা নিবেদন করে দিলাম। এবং তারপরে আমি যেটা করব, ওই পাশের মন্দিরে পুজো দিয়ে তারপর আমি আরতিটা করব। তো দেখো ওইদিকে মন্দিরে আমি পুজোটা করে দিয়েছি, আর এবার আমি আরতিটা করে নিচ্ছি। তো সকালবেলা সন্ধ্যাবেলায় আমি ধূপ প্রদীপ দুটো দিয়েই আরতি করে থাকি, এবং দুপুরবেলায় শুধুমাত্র প্রদীপের আরতি করে থাকি। এবং প্রদীপ সবসময়ই জ্বালানো হয় 3 বেলায়, বা যতবার আমি সেবা দিই ততবারই কিন্তু প্রদীপ জ্বালানো হয়। তো যাই হোক, এদিকে দেখো প্রদীপ দিয়ে ধূপ দিয়ে আরতিটা আমি করে নিলাম। আর তারপরে যেটা করব, একটুখানি গীতা পাঠ করব। এটা প্রত্যেক দিনের অভ্যেস, প্রত্যেক দিন একটা করে শ্লোক আমি পড়ে থাকি। তো আজকেও সেটা করলাম, এবং গীতা পড়া হয়ে যাওয়ার পর তারপরে যেটা করব, গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেব। সেটা খাইয়ে দিয়ে তারপর আমি বাইরে যাব, আর তারপরে তুলসী মন্দিরে ভোগ নিবেদন করব। তো এই হলো সকালের পুজো, সকালের সেবা। তো এইভাবেই পুজোটা করে থাকি আমি প্রত্যেক দিন। আর এই সকালের সেবাটা আজকের কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তারপর পুজো দেওয়ার পর টিফিন রেডি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপরে দুপুরে রান্নাটা করব। এবং হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আর কোনো কাজ নেই, বসেই থাকতে হবে সারাদিন, মেয়ে যতক্ষণ না আসছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।